বন্ধুগণ সবাইকে নমস্কার। চিত্র ফ্যামিলি ব্লগ থেকে রান্না করব পোমা মাছ এর সঙ্গে কাঁচকলা দিয়া। এখন আমি আমার রান্না শুরু করব। প্রথম আমি চুলা ধরিয়ে নিই। চুলায় আগুন ধরানো হলো, এখন আমি কড়াইটা চুলার উপর দিয়ে দেই। এখন আমি মাছ মাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিলাম কিছু হলুদ। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলি মেখে কড়াইতে দিয়ে দেব। মাছগুলি এখন আমি একে একে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন এগুলি তুলে আমি এখন ফোড়নের জন্য আমি দিয়ে দেব 2টা শুকনা মরিচ, 3 টুকরা তেজপাতা, সঙ্গে একটা জিরা। এটা ভাজা হইতে হইতে আমি আমার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একটু লেবেল করে নেব। সঙ্গে দেব পরিমাণ মতো লবণ, আর দেব ধনিয়ার গুঁড়া। এখন অল্প পরিমাণ একটু পানি দেব। ভাজা হয়ে গেছে, এখন আমি মশলার কড়াইতে ঢেলে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি আগেই কাঁচকলায় একটু হলুদ ছড়িয়ে দিয়েছিলাম। কাঁচকলা কষানো হয়ে গেছে, কাঁচকলা এখন আমি একটু জল দিয়ে নেব। এখন আমি একটু ঢাকা দিয়ে রাখি, ঢাকনাটা তুলে নেব। ওটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে নেব। সঙ্গে দিয়ে নেব ওটা ধনিয়া পাতাগুলি, আর দেবো একটু ভাজা জিরার গুঁড়া। সঙ্গে দেবো 2টা কাঁচামরিচ। আর একটু ঢেকে দেবো। এখন ঢাকনাটা তুলে ফেলি। মাছের রসা হয়ে গেছে, এখন আমি নামাবো। এখন আমার রান্না শেষ। দেখেন তরকারিটা কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লাগে আমার এই রান্না, তবে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের সবাইকে আমার নমস্কার।